একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে, একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস। একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে, একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান, একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান, একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারাটা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান। আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন। সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন। সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকে আঘাত পেতে হয়। আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেক স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতে হয়। মায়ের কাছে সন্তানের জীবনে দায়িত্ব নেওয়া শুরু প্রায় 20 বছর, স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি 60টি বছর। কখনো কখনো সেটি 80 বছরেও যেতে পারে যদি আয়ু 100 বছর হয়। সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করেন। সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায়। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়, অর্থাৎ প্রথম বিছানা। স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয়, অর্থাৎ শেষ বিছানা। কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে, প্রতিটা মুহূর্তে মাকেই দীর্ঘস্থায়ী রাখেন। সেখানে দুজনের ভূমিকাই সমান। সেখানে সামাজিক নজরে কেন মা এবং স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচিল উঠবে বলতে পারেন? গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা এবং স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে, তাহলে শেষ কথা একটাই বলবো, একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন, অন্যজন আপনার জন্য গর্ভধারণ করবেন। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন। যারা ভালোবাসার নামে প্রতারণা করে, ভান করে, ছলনা করে, মানুষ ঠকায়, তারা কখনোই আপনাকে ভালোবাসতে পারে না, ভালোবাসে না। এরা বসন্তের কোকিল হয়ে জীবনে আসে, বসন্ত শেষে ঠিকই ফিরে যায় আপন ঠিকানায়। এদের ভালো লাগা কখনোই নির্দিষ্ট একটা মানুষের প্রতি কাজ করে না, নির্দিষ্ট একটা মানুষের প্রতি তাদের অনুভূতিও কাজ করে না। যেখানে শুধুমাত্র নিজের ভালো থাকা, নিজের ভালো লাগা এবং যার কাছে আনন্দ পায়, এরা মূলত তার সাথেই জড়ায়। মানুষের বিশ্বাস এবং আবেগ অনুভূতির বিন্দুমাত্র মূল্য এরা দেয় না। ভালোবাসার নামে মানুষ ঠকানো, মানুষ কখনোই কারোর মায়ায় জড়ায় না। মানুষের আবেগ, অনুভূতি আর বিশ্বাস নিয়ে খেলা করাই এদের কাজ। সম্পর্কে এরা থাকে ভাসমান অবস্থায়, সুযোগ বুঝে যে কোনো মুহূর্তে এরা নিজেকে সরিয়ে নিতে পারে সম্পর্ক থেকে।
এদের সম্পর্ক গড়তেও যেমন সময় লাগে না, তেমনি সম্পর্ক নষ্ট করে দিতেও সময় লাগে না। এমন ভণ্ড এবং সুবিধাবাদী মানুষের পাল্লায় যে পড়ে, জীবনের সবটুকু আনন্দ হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এদের সাথে সম্পর্ক ঠিক রাখতে চাইলে ঠিক এদের মতোই হতে হয়। এদের খেলার পুতুল হয়ে সারা জীবন শুধু তাদের সুবিধা অনুযায়ী যেমন চায় তেমন হয়েই থাকতে হয়। নিজের ইচ্ছে, ভালো লাগা, আবেগ আর অনুভূতির কোনো মূল্য তাদের কাছে পাওয়া যায় না। তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই, তুমি টের পেয়ে গিয়েছো, ভালো করেই বুঝে গিয়েছিলে। তোমাকে ছাড়া অন্য কারোর কথা আমি ভাবতে পারি না। তুমি খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা দায়। তোমাকে ছেড়ে দেওয়ার শক্তি আমার নেই, তাই তুমি দিনের পর দিন অবহেলা করতে শুরু করলে। আমি যত আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলাম, তুমি তত অবহেলা বাড়িয়ে দিলে, মানসিকভাবে কষ্ট দিতে শুরু করলে। তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে সম্পর্কটা বাঁচাতে দিনের পর দিন অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, মানসিক যন্ত্রণা নীরবে সহ্য করে নিয়েছি। কিন্তু না, এতে কিছুতেও তোমার আশ মিটল না, তোমার মন ভরল না। তুমি দিনের পর দিন রং বদলাতেই থাকলে, খোলসের পর খোলস ছাড়তেই থাকলে। বারবার আমাকে ভেঙে চুরে একাকার করার পর আমার অস্তিত্ব আঁখি দেখে তুমি পিচাসের হাসিতে মেতে উঠতে শুরু করলে। আমি একটু একটু করে নিজেকে বোঝাতে শুরু করলাম, তুমি হয়তো আমার ভাগ্যেই নেই। তবুও মাটি কামড়ে পড়েছিলাম শুধুমাত্র তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই বলে। কিন্তু তুমি তো থাকবে না, তুমি তো থাকতেই জানো না। আমার প্রতি তো তোমার ভালোবাসাই ছিল না, যেটা ছিল সেটা ভালো লাগা, সেটা মোহ। তাই ভালো লাগা আর মোহ কেটে যাওয়া মাত্রই তুমি মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিলে। একদিন হঠাৎ করেই তুমি নতুন কাউকে নিয়ে এলে, আমার চোখের সামনেই অন্য কাউকে ভালোবাসতে শুরু করলে। সহ্য করতে পারছিলাম না, একদম সহ্য করতে পারছিলাম না। আর সে মুহূর্তেই তোমাকে ছেড়ে দিয়ে ফিরে আসলাম। কারণ সব কিছুর ভাগ দেওয়া যায়, কিন্তু স্বামীর ভাগ কখনোই না। সব অত্যাচার সহ্য করা যায়, কিন্তু মানসিক অত্যাচার, সব অপমান সহ্য করা যায়, কিন্তু নিজের অস্তিত্বের অপমান সহ্য করা যায় না। সব কিছু বিসর্জন দিয়ে বাঁচা যায়, কিন্তু ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে বাঁচা যায় না। তাই তোমাকে নয়, নিজেকেই নিজে মুক্তি দিলাম। মিথ্যে বন্ধন থেকে নিজেকে মুক্ত করলাম। তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই, অনুভূতিটাকেই ভুলে গেলাম।